নমস্কার বন্ধুরা, তো আজকের ভিডিওতে আমি রিভিউ করব লার্জ অ্যান্ড মিড ক্যাপ ক্যাটাগরির একটা বেস্ট পারফর্মিং মিউচুয়াল ফান্ড, যে ফান্ডটা লাস্ট 5 বছর ধরে রিটার্ন ওয়াইজ 1 নম্বর পজিশনে র্যাঙ্ক করছে। সেটা হলো মতিলাল অসওয়াল লার্জ অ্যান্ড মিড ক্যাপ ফান্ড। তো এই ফান্ডটা নিয়ে আমি ডিটেলসে অ্যানালাইসিস করব এবং জানবো যে এই ফান্ডটা লাস্ট 5 বছরে যেভাবে রিটার্ন দিয়ে এসছে পরবর্তী সময়ে সে একইভাবে রিটার্ন দিতে পারবে কিনা, মানে লং টাইমে এই ফান্ডটা কেমন রিটার্ন দিতে পারে, এই ফান্ডের রিস্ক ফ্যাক্টর কী আছে, এই ফান্ডে নতুনভাবে ইনভেস্টমেন্ট শুরু করা যায় কিনা, আর এই ফান্ডে যদি আপনারা অলরেডি বিনিয়োগ করছেন তো আপনাদের ইনভেস্টমেন্টের স্ট্র্যাটেজি কী হওয়া উচিত, এই সমস্ত বিষয় নিয়ে ডিটেলসে আলোচনা করব। তবে ভিডিও শুরু করার আগে আপনারা যদি চ্যানেল নতুন হন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন দাবিয়ে রাখুন। আর যদি ভিডিও ভালো লাগে, ইনফরমেটিভ মনে হয়, তবে অবশ্যই আমাকে সাপোর্ট করার জন্য একটা লাইক করে দিন, ঠিক আছে? তো চলুন শুরু করে যাক। প্রথমে আমরা ফান্ডটা নিয়ে অ্যানালাইসিস করে নিই, ঠিক আছে? তো প্রথমে আমরা জানবো যে ফান্ডটার রিটার্ন কী, রিটার্ন ওয়াইজ ফান্ডটার র্যাঙ্ক কী। তো প্রথমে আমরা রিটার্ন র্যাঙ্কিং দেখে নিচ্ছি, ঠিক আছে? তো ফান্ডটার আমরা যদি রিটার্ন র্যাঙ্কিং দেখি তো দেখবো 1 বছরের যদি এক বছরের রিটার্ন দেখি সেটা হলো ফান্ডের 1 বছরের রিটার্ন হচ্ছে 49.8%, আর ক্যাটাগরি এভারেজ রিটার্ন হচ্ছে 25.9%। তো ক্যাটাগরি রিটার্নকে বিশালভাবে বিট করছে 1 বছরে, ঠিক আছে? এবং 1 বছরের রিটার্ন ওয়াইজ ফান্ডটা র্যাঙ্ক হচ্ছে 1 নম্বর পজিশনে, ঠিক আছে? এরপর আমরা যদি দেখি 3 বছরে, তো 3 বছরে ফান্ডের রিটার্ন দিচ্ছে 30.1%, যেখানে সেই ফান্ডেরই ক্যাটাগরি এভারেজ রিটার্ন হচ্ছে 19%। তো এখানেও 3 বছরও কিন্তু ফান্ডে ক্যাটাগরি এভারেজের যে রিটার্ন তাকে বিশালভাবে বিট করছে এবং 3 বছরের রিটার্ন ওয়াইজ ফান্ডটার র্যাঙ্ক হচ্ছে 1 নম্বর পজিশনে। এরপর যদি দেখি এই ফান্ডের 5 বছরের রিটার্ন, তো 5 বছরের যে সিএজির রিটার্ন সেটা হচ্ছে 28.8%, আর ক্যাটাগরি এভারেজের যে রিটার্ন সেটা হচ্ছে 21.3%। তো 5 বছরেও ফান্ডটা তার ক্যাটাগরি এভারেজের যে রিটার্ন তাকে বিট করছে এবং 5 বছর ধরে ফান্ডটা 1 নম্বর পজিশনে কি র্যাঙ্ক করছে। এবং ফান্ডে যদি অল রিটার্ন দেখি তো সেটা হচ্ছে 29.1%। তো ফান্ডটা একটা দুর্দান্ত রিটার্ন দিয়ে আসছে লাস্ট 5 বছর ধরে, ঠিক আছে? এরপর এই ফান্ডের আদার্স কিছু যে ডাটা দেখিলি, তো এই ফান্ডের অন্যান্য যে ডাটা আছে সেগুলো একবার অ্যানালাইসিস করি। তো ফান্ডের যে ন্যাপ ভ্যালু, বর্তমানে যে ন্যাপ ভ্যালু চলছে কারেন্ট 24 ডিসেম্বর অনুযায়ী, সেটা হচ্ছে 37.80, ঠিক আছে? মিনিমাম এসআইপি বা ওয়ান টাইম এই ফান্ডে আপনি 500 টাকা দিয়ে এসআইপি শুরু করতে পারেন, ঠিক আছে? আর লামসাম বা ওয়ান টাইম বিনিয়োগ করতে চাইলে 500 টাকা দিয়ে আপনি বিনিয়োগ করতে পারবেন, মানে এসআইপি ওয়ান টাইম আপনি 500 টাকা দিয়েই শুরু করতে পারবেন। ফান্ডের যে সাইজ সেটা হচ্ছে 6500 কোটি টাকার, ঠিক আছে? 6500 কোটি টাকার ফান্ড সাইজ। তো ফান্ড সাইজ খুব বড় না, ঠিক আছে? ডিসেন্ট ফান্ড সাইজ। এক্সপেন্স রেশিও যদি দেখি তো ফান্ডের এক্সপেন্স রেশিও হচ্ছে 0.48%, ঠিক আছে? তো 0.5%ও কম। তো এক্সপেন্স রেশিও কি, এক্সপেন্স রেশিও ঠিকঠাক আছে, খুব বেশি না, ঠিক আছে? আর খুব কমও না, ঠিকঠাক এক্সপেন্স রেশিও আছে। এক্সিট লোড যদি দেখি সেটা হচ্ছে 1%। তো আপনি যদি 1 বছরের মধ্যে টাকা রিডিম করেন তো আপনাকে 1% এক্সিট লোড দিতে হবে, ঠিক আছে? এরপর বেঞ্চমার্ক যদি দেখি, এই ফান্ডের যে বেঞ্চমার্ক সেটা হচ্ছে নিফটি লার্জ মিড ক্যাপ 250 টিআরআই, টোটাল রিটার্ন ইন্ডেক্স। মানে নিফটিতে যে লার্জ অ্যান্ড মিড ক্যাপ ক্যাটাগরি পর্যন্ত 250 নম্বর পর্যন্ত যে স্টক আছে সেই সব স্টকে এই ফান্ডটা বিনিয়োগ করে। ট্যাক্স যদি দেখি তো এসটিসিজি ট্যাক্স, শর্ট টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্স 1 বছরের মধ্যে যদি আপনি রিডিম করেন তো আপনাকে 20% ট্যাক্স পেমেন্ট করতে হবে। আর এলটিসিজি ট্যাক্স আপনি যদি 1 বছরের পরে রিডিম করেন, ঠিক আছে, তো আপনাকে 12.5% লং টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্স দিতে হবে। আর লং টার্মে আমরা যদি ক্যাপিটাল গেন 1,25,000 টাকা পর্যন্ত হয় তো আপনাকে কোনো ট্যাক্স পেমেন্ট করতে হবে না, কারণ 1,25,000 টাকা পর্যন্ত এক্সামশন লিমিট আছে। ফান্ড ম্যানেজার যদি দেখি তো দেখবো সন্তোষ সিং আর অতুল মেহরা, এই দুজনেই কিন্তু খুবই এক্সপিরিয়েন্স ফান্ড ম্যানেজার, যার জন্য ফান্ডটা একটা ভালো পারফর্ম করে আসছে। আর যদি ফান্ডের রেটিং দেখি, ওভারঅল বিষয়ের উপর একটা রেটিং দেওয়া হয়। তো এই ফান্ডে যদি রেটিং দেখি তো 5 স্টার রেটিং আছে, ঠিক আছে? এরপর এই ফান্ডের আরও ইম্পর্টেন্ট কিছু রেশিও দেখিলি, তো ফান্ডের যদি আমরা পি রেশিও দেখি তো পি রেশিও যদি দেখি 68.94। তো পি রেশিওর দিক থেকে ফান্ডটা একটু হাই ভ্যালুয়েশনে আছে। বেটা রেশিও যদি দেখি, বেটা রেশিও মানে কি, বেটা রেশিও সবসময় আমাদের 1-এর কম হওয়া উচিত। 1-এর যত কম হবে এর মানে ফান্ডটা খুব কম রিস্ক নিচ্ছে বা ফান্ডের মধ্যে ভলেটালিটি কম। তো বেটা রেশিও যদি এখানে দেখি তো দেখো 0.93, তো 1-এর কম আছে, এর মানে ফান্ডটার রিস্ক ফ্যাক্টর কম বা ভলেটালিটি কম। আলফা রেশিও যদি দেখি, আলফা রেশিও হচ্ছে 10.34। আলফা রেশিও মানে কি, মানে আলফা রেশিও মানে হচ্ছে ফান্ডটা তার বেঞ্চমার্কের তুলনায় কত পরিমাণ বেশি রিটার্ন জেনারেট করে দিচ্ছে, সেটাকে আমরা বলি আলফা রিটার্ন। তো আলফা যদি দেখি তো 10.34, ঠিক আছে? এর মানে ফান্ডটা বেঞ্চমার্কের তুলনায় 10.34% বেশি রিটার্ন জেনারেট করে দিচ্ছে। তো এটা খুবই ভালো দিক ফান্ডের পক্ষে, রিস্ক কম নিয়ে ভালো একটা রিটার্ন জেনারেট করে দিচ্ছে। তবে পি রেশিও একটু হাই।
এরপর আসবো আমরা ফান্ডের হোল্ডিংসে। ফান্ডটা কোন কোন স্টকে ইনভেস্টমেন্ট করছে, কোন কোন কোম্পানিতে বিনিয়োগ করছে। তো সেটা আমরা যদি দেখি তো হোল্ডিংসে দেখবো 31টা স্টক আছে, 31 স্টকে ইনভেস্টমেন্ট করছে, মানে ওভার ডাইভার্সিফিকেশন নেই, ঠিক আছে, ঠিকঠাকভাবে ফান্ড ম্যানেজার বিনিয়োগ করছে। তো টপ 5 যদি হোল্ডিং দেখি তো দেখবো জোম্যাটো লিমিটেডে আছে 8.12%, ট্রেন্ড টাটার যে স্টক ট্রেন্ডটি আছে 6.47%, কল্যাণ জুয়েলার্স 5.38%, ভারতী এয়ারটেল 4.92%, আর সম্বর্ধনা মাদারসন 3.69%। এটা হচ্ছে টপ হোল্ডিং, ঠিক আছে। তো এই ফান্ডটা ভালো ভালো যে লার্জ ক্যাপ মিড ক্যাপ ক্যাটাগরি স্টক আছে সেসব স্টকে বিনিয়োগ করছে। তো এরপর আসি এই ফান্ডে আপনারা যারা এসআইপি করছেন বা বিনিয়োগ করছেন লং টাইম ধরে, তো আপনাদের এই ফান্ডে কীভাবে বিনিয়োগ করা উচিত। তো আপনারা যারা বিনিয়োগ করছেন তা আপনাদেরকে একটা কথা বলবো, আপনারা এই ফান্ডে এসআইপি সিস্টেমে বিনিয়োগ করতে থাকুন। যখনই এই ফান্ডে ন্যাবের ভ্যালু কারেকশন হবে, ন্যাব এখন 37.80 আছে, ন্যাবের ভ্যালু যখনই কারেকশন হবে সেই সময় আপনারা একটু একটু করে লামসাম বিনিয়োগ করতে পারেন, যাতে আপনাদের রিটার্নটা লং টাইমে একটা ভালো রকম রিটার্ন আপনারা পান, ঠিক আছে। আর আপনারা যারা ফ্রেশ এন্ট্রি নিতে চান এই ফান্ডে, আপনাদের পোর্টফোলিওতে সামিল করতে চান, তো আপনারা অবশ্যই এসআইপি সিস্টেমে ইনভেস্টমেন্ট জার্নি এই ফান্ডে শুরু করতে পারেন, কারণ লামসাম ইনভেস্টমেন্টের এখন কোনো অপরচুনিটি নেই এই ফান্ডে, কারণ ন্যাব তেমন কারেকশন করেনি। এছাড়া পিই রেশিও দেখলাম কি পিই রেশিও হাই চলছে। তো যদি নতুনভাবে আপনার পোর্টফোলিওতে সামিল করতে চান এই ফান্ডটা, তো অবশ্যই এসআইপি সিস্টেমে বিনিয়োগ করুন। আর এই ফান্ডে যদি রিস্ক ফ্যাক্টর দেখি তো রিস্ক ফ্যাক্টর অন্যান্য যে ফান্ড আছে স্মল ক্যাপ ফান্ড, মিড ক্যাপ ফান্ড, তো সেই সব ফান্ডের তুলনায় রিস্ক ফ্যাক্টর অনেকটাই কম বা ভলাটিলিটি অনেকটাই কম, যেহেতু এই ফান্ডটা বড় বড় যে লার্জ ক্যাপ স্টক আছে মিড ক্যাপ স্টক আছে সেই সব স্টকেই বেশিরভাগ % ইনভেস্টমেন্ট করে রেখেছে, ঠিক আছে। তো আজকে এই ফান্ডটা আমি রিভিউ করলাম। এই রিভিউটা বা এনালাইসিসটা আপনাদের কেমন লাগলো, যদি ভালো লাগে ইনফরমেটিভ মনে হয় তবে অবশ্যই একটা লাইক করে দিন, আর চ্যানেল নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।